সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। 1757 সালে ব্রিটিশ কলোনাইজেশনের পর প্রায় 200 বছর শাসন ও শোষণের মধ্যে দিয়ে পাকিস্তানের জন্ম হয়। এরপর আরো 24 বছর পাকিস্তানের শাসনাবৃদ্ধির পর এক রক্তাক্ত যুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়। তারপর 1986 সালে এই স্বাধীন দেশের উর্বর মাটিতে মেধাবী মানব সম্পদ গড়ার আন্দোলনে আমার বাবা একটি বীজ বুনেন। ইন্টারনেট যখন আবিষ্কার হয়, দ্য হোল ওয়ার্ল্ড ওয়াজ কম্পেয়ার্ড টু আ স্মল ভিলেজ। আর আইফোন যখন হাতে আসে, দিস স্মল ভিলেজ কেম ইনটু দ্য পাম অফ এভরিওয়ানস হ্যান্ডস। আর আজকাল এআই এর জগতে আমরা সবাই জানি হাউ উই ক্যান অল চেঞ্জ আ থট ইনটু আ রিয়ালিটি। শত শত যুগ ধরে মানুষের প্রযুক্তি বদলে গেছে, কিন্তু মানুষের চিন্তা ধারণা এখনো বদলেনি। কেন? কারণ আমরা আমাদের জাতীয় শিক্ষাদান পদ্ধতিতে এখনো সেই 300 বছর পুরানো ব্রিটিশদের দ্বারা উদ্ভাবিত টেন্স গ্রামারের ইংলিশ শিক্ষাদান পদ্ধতি ব্যবহার করি, যার ফলে 18টা বছর আমাদের ছাত্রছাত্রীরা ইংলিশ একটা কম্পালসারি সাবজেক্ট হিসাবে পড়ার পরও তারা ইংলিশে রয়ে যায় সবচেয়ে বেশি দুর্বল। অন্যদিকে ওই যে আমার বাবার বীজটা ছিল, এই 40 বছরের মধ্যে বীজটা পরিণত হয় এক বিশাল বড় বৃক্ষে, যা দিয়ে বাংলা ভাষাভাষী মানুষরা কোনো টেন্স গ্রামার ছাড়াই শুধু কেবলমাত্র বাংলা বাক্যের শেষ শব্দটা ধরে ইংলিশ শিখতে পারে। এবার এই 40তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আই এম গিভিং ইউ আ চ্যালেঞ্জ দ্যাট ইউ ক্যান রিফিউজ। ইংলিশে সমস্যা যদি থাকে তোমার, ইংলিশ শেখার আগ্রহ যদি থাকে তোমার, তাহলে দায়িত্ব ইনশাল্লাহ আমার, বাকিটা আল্লাহ ভরসা। একদিনে ইনশাল্লাহ তোমাকে আমি ইংলিশ শেখাবো, ইংলিশ বলাবো। তাহলে চলে আসো এফএম মেথডের ফ্রি সেমিনারে দিস স্যাটারডে। রেজিস্টার ফর আ ফ্রি সেমিনার অন এফএম মেথড। আসসালামু আলাইকুম।